আরব দেশ মরুভূমির দেশ, যেখানে আমাদের দেশের মতো স্নিগ্ধ বায়ু, মনোরম ছায়া আর সুজলা সুফলা সবুজ শ্যামলে ঘেরা পরিবেশ বিরল। মরুভূমির মাঝে কোথাও কোথাও উঁচু পাথরের পাহাড় সগৌরবে দাঁড়িয়ে আছে। সে দেশের মানুষ রকমারি পশু পালন ও ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনৈক ইয়াহুদী পাহাড়ের পাদদেশে তার বকরির পাল নিয়ে চড়াতে গেল। সে তার পালকে তৃণাদি বক্ষণে ছেড়ে দিয়ে হৃষ্টচিত্তে ওদের পাথরের ফাঁক হতে সবুজ তৃণ রসনা দ্বারা বের করে গলাৎকরণের দৃশ্য অবলোকন করছে। সহসা গভীর জঙ্গল হতে নেকড়ে এসে তার পালে আক্রমণ করে একটি বকরি শিকার করে নিয়ে গেল। বকরির রাখাল ইয়াহুদী তৎক্ষণাৎ নেকড়েকে তাড়া করে তার আনন হতে ছাগল ছানাটি কেড়ে নিল। তখন নেকড়েটি পাহাড়ের পার্শ্বে এক উঁচু টিলায় আরোহণ করে স্বীয় লেজখানা পদদ্বয়ের মাঝে রেখে অরণ্যের রাজার ন্যায় উপবেশন করে মনুষ্য ভাষায় রাখালকে সম্বোধন করে বলল, আমি বিধাতা প্রদত্ত একটি ছাগল ছানা পণ্য হিসাবে স্বীকার করেছিলাম, কিন্তু তুমি আমার সে গ্রাসকে কেড়ে নিয়েছ। বন্য পশুর আননে মনুষ্য উক্তি শ্রবণ করে সে যার পরনাই অবাক হলো। অতঃপর সে আনচান হয়ে বলতে লাগলো, মহান প্রভুর শপথ, আমি আজকের ন্যায় অদ্ভুত উক্তি আর কখনো শ্রবণ করিনি। নেকড়েটি রাখালের মুখের এ উক্তি শ্রবণ করে পুনরায় মনুষ্য ভাষায় বলতে লাগলো যে ইহা হতে অধিক অদ্ভুত উক্তি রয়েছে, যে তোমাদের মধ্যকার এক ব্যক্তি যিনি খরজুর বৃক্ষরাজির মাঝে অবস্থান করেন এবং তিনি মহান বিধাতার অভিপ্রায়ে অতীতের সংঘটিত বিষয়াবলী এবং ভবিষ্যতে বাস্তবায়নশীল বস্তুর বার্তা প্রদান করেন। ইয়াহুদী রাখাল অরণ্যে বসবাসকারী বিদীর্ণকারী প্রাণীর মুখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এ উক্তি শ্রবণ করে অধিক কৌতূহল ও রাসূলের প্রতি প্রবল ভক্তি নিয়ে তার দরবারে গমন করে উক্ত ঘটনার বিবরণ তুলে ধরল। অতঃপর সেই ইয়াহুদী তার হাতে হাত রেখে চিরশান্তির ধর্ম ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঘটনাকে সত্যায়িত করে উহাকে মহাপ্রলয় দিবসের নিদর্শন হিসেবে আখ্যা দিলেন। তিনি আরো ইরশাদ করলেন যে অচিরেই এমন সময় আসবে যখন মানুষ স্বীয় নীড় হতে বাহিরে যাবে আর প্রত্যাবর্তনের পর তার পাদুকা ও ছড়ি তার অনুপস্থিতিতে তার পরিবারের কৃতকর্ম সম্পর্কে তাকে অবহিত করবে।